তোমাদের সবাইকে টপার্স বাংলায় স্বাগত জানাই। আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এবার আরও তোমাদের যা যা দরকার থিওরিগুলো, সেই থিওরিগুলো দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে কী হবে, বিভিন্ন ধরনের কোশ্চেন সলভিং ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। আর যে কোশ্চেনগুলো আছে, এক্সারসাইজের কোশ্চেনগুলো, সেগুলোও ধাপে ধাপে কিন্তু আসতে থাকবে। তো তোমাদের আমি একটা কোশ্চেন আপলোড করব, সেটা তোমরা টেস্ট দাও। টেস্ট দেওয়ার পরে কী হবে, আমি সেই যে কোশ্চেন আছে তার সলিউশন আপলোড করার চেষ্টা করব। আজকে আমরা যে টপিকটি করব তোমাদের হচ্ছে তড়িৎ বিভব। সেই তড়িৎ বিভব চ্যাপ্টারের আমরা প্রশ্নমালা করব। সেই প্রশ্নমালা তোমাদের নতুন বই যে আছে, সেই নতুন বইয়ের 122 পাতাতে, ঠিক তড়িৎ বিভব চ্যাপ্টারের 122 পাতার হচ্ছে ছায়ার বইতে তার যে এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো আজকে করব। তো প্রথম কোশ্চেন যেটা আছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 3টি বিন্দু আছে এ বি সির মধ্যে তড়িৎ বিভব আমাদেরকে তুলনা করতে দিয়েছে। যে এ বি সি 3টে পয়েন্ট আছে, সেই 3টে পয়েন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্রেই আছে, তাহলে তাদের বিভব আমরা তুলনা করব। ঠিক, তো তোমরা খেয়াল রাখবে, কখনো যদি কোনো জল বা কোনো প্রবাহী এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, তখন তারা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। ঠিক একইভাবে একটি তড়িৎ বলরেখা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। ঠিক, তো তড়িৎ বলরেখা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে কোনো একটা বিন্দু যদি এখানে দেওয়া আছে, আমাদের বি দেওয়া আছে, আর আমাদের সি দেওয়া আছে, আর আমাদের এ দেওয়া আছে, তাই তো? তো দেখতেই পাচ্ছি যে তড়িৎ বলরেখা এদিকে যাচ্ছে, তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু যাচ্ছে। তো সব থেকে বিভব যেটা উচ্চ হবে সেটা হচ্ছে বি, কারণ বি সব থেকে এই পাশে আছে। ঠিক আছে, তো এটা উচ্চ বিভব। তারপরে হচ্ছে ভিসি, তারপরে হচ্ছে আমাদের ভিই। কারোর যদি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এটা ভাবো যে এই যে পেনটা আছে, এই পেনকে যখন আমি ওপর দিকে তুলব, তখন কি হচ্ছে, মাধ্যাকর্ষণ বল যে আছে, মাধ্যাকর্ষীয় অভিকর্ষ ক্ষেত্র আছে, সেটা নিচের দিকে আছে। তার বিরুদ্ধে আমি যখন কাজ করব, তখনই বিভব এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। আর এটা যদি 1 কেজির ভর হয়, একক ভর হয়, তাহলে সেই স্থিতিশক্তি, সেই শক্তিটা বিভব হয়ে যাবে। ঠিক আছে, মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় ক্ষেত্রের বিপরীত দিকে নিয়ে গেলে বৃদ্ধি পায়। তো এখানে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গেলে বিভব কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এটাই কনসেপ্ট। তো এখানে আমাদের ভিভি সব থেকে বেশি হয়ে যাবে। ঠিক, চলো তারপরে কোশ্চেন, 1 ভোল্ট স্ট্যাট ভোল্টের সংখ্যা। 1 ভোল্টকে স্ট্যাট ভোল্ট করলে 1/300 হয়ে যায়, এটা মনে রেখে দেবে। 1/300 হচ্ছে স্ট্যাট ভোল্ট হয়ে যায়। তারপরে কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল। একটি লম্বা ফাঁপা বৃহত্তর ব্যাসের একটি পরিবাহী চোঙের অভ্যন্তরে সমাক্ষীয়ভাবে অপর একটি লম্ব ফাঁপা পরিবাহী চোঙ রাখা হলো। ঠিক, কি বলছে, যে দুটি চোঙ নেওয়া হয়েছে, দুটি চোঙের যে অক্ষ আছে, সেই অক্ষ কিন্তু একই, দুটি চোঙের অক্ষ একই। তো একটা চোঙ এটা, আর একটা চোঙ হচ্ছে এর বাইরে রয়েছে, একটা চোঙ এটা, আর একটা চোঙ এর বাইরে রয়েছে। ঠিক, এবার আধান বিভিন্নভাবে দেওয়া হয়েছে, দিয়ে আমাদের অপশান দেওয়া রয়েছে। ঠিক, প্রথম অপশান যেটা বলছে যে যখন অভ্যন্তরীণ চোঙটিতে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা হয়, তখন চোঙটির বিভব প্রভেদ, দুটি চোঙের বিভব প্রভেদ সৃষ্টি হবে। ঠিক আছে, তো বলছে ভেতরেরটাতে আধান দিয়েছি। ঠিক আছে, ভেতরেরটাকে যদি আমি আধান দিই, বাইরেরটা নিস্তড়িত আছে, ভেতরেরটাকে আধান দিলে সেই আধান ভেতরের চোঙের বহিস্থ তলে কিন্তু জমা হবে। যে কোনো পরিবাহীর বাইরের তলে কিন্তু আধান চলে আসে, তার মানে ভেতরেরটার বাইরের তলে আধান কিন্তু জমা হবে। ধরে নিলাম কিউ আধান জমা হয়েছে ভেতরের চোঙের বহিস্থ তলে। কিউ আধান যদি জমা হয়, তাহলে বাইরের তলের যে অভ্যন্তরীণ তল আছে, হ্যাঁ, বাইরের চোঙের ভেতরের তলটাতে কি হবে, মাইনাস আধান জমা হবে আবেশের কারণে। আমি যদি একে ওপর দিক থেকে দেখি, টপ ভিউ, তাহলে এরকম দেখা যাবে, এখানে প্লাস 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 জমা হয়েছে, আর এখানে মাইনাস মাইনাস করে জমা হয়েছে। ঠিক, তো এবার এই মাইনাস এলো কি করে, এ তো নিস্তড়িত ছিল, নিস্তড়িত ছিল মানে সমপরিমাণে পজিটিভ আর নেগেটিভ আধান ছিল, তার মানে বাইরে পজিটিভগুলো কিন্তু জমা হয়ে থেকে যাবে।
তাহলে এটা কিউ, এখানে মাইনাস কিউ, আর বাইরে হচ্ছে কিউ। এবার বিভব প্রভেদ, আমাকে এর বিভব লিখতে হবে আর বির বিভব লিখতে হবে, দিয়ে VA মাইনাস VB করে ফেলতে হবে, VA মাইনাস VB আমাকে করে ফেলতে হবে, তবে আমি কিন্তু বিভব প্রভেদ পেয়ে যাব। এবার বলছে যে বিভব প্রভেদ আসবে কি আসবে না, সেটার জন্য আমাকে দেখতে হবে V এর বিভব লিখে আর VBর বিভব লিখে সেই দুটো আলাদা যদি হয় তাহলে তাদের মাইনাস করলে কী হবে, বিভব প্রভেদ চলে আসবে। তো তোমাদেরকে বিভব লেখা শেখানো হয়েছে। তো এখানে বিভব, ভেতরের তলের বিভব আলাদা হবে, কারণ আমি 1 কুলম আধানকে এখানে আনতে যে কৃতকার্য করতে হবে, এখানে আনতে হলে আলাদা কৃতকার্য করতেই হবে। এটুকু ভাবলেই হবে যে আমি 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে এইখানে আনছি, যে কৃতকার্য করতে হবে এখানে আনতে আলাদা কৃতকার্য করতে হবে, তাহলে দুটোর বিভব কিন্তু আলাদা হবে, তাহলে বিভব প্রভেদ সৃষ্টি হবে। ঠিক আছে, দুটো বিভব আলাদা হবে, কারণ এর এখানে আধান আছে, কৃতকার্য প্রথমে আমি এখানে আনবো, তারপরে এখানে আনবো, আর এখানে ডাইরেক্ট আমি এখানে আনছি, দূরত্বটা আলাদা হচ্ছে, তো বিভব দুটোর আলাদা হবে। তো প্রথম অপশান আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, পুরো এক্সাক্ট করতে হবে না, আমাকে এইটুকু সেন্স রাখতে হবে যে দুটো বিভব 1 কুলম আধানকে আনলে কার্য আলাদা আলাদা হবে দুটো চোঙে নিয়ে যেতে। ঠিক, যখন বাইরের চোঙটিতে, বাকি অপশানগুলো দেখে নিচ্ছি, যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়। বাইরের চোঙে আধান ঘনত্ব দিয়েছে, মানে আমি আবার এই টপ ভিউ দেখছি উপর থেকে। তো এবার কি করেছে, ভেতরেরটা নিস্তড়িত, বাইরেরটাতে কিউ আধান দিয়েছে। বাইরেরটাতে যদি কিউ আধান দেওয়া হয় তাহলে কি হবে, বাইরের বহিস্থ তলে কি হয়ে যাবে, আধান চলে যাবে। ঠিক, ভেতরে কোনো আধান নেই। এবার ভেবে দেখো, একটা এখানে আমি এ লিখছি, VA আর VB লিখবো। ঠিক, তো 1 কুলম আধানকে আমি এখানে এনেছি, ধরে নাও VB কাজ হয়েছে, VB কৃতকার্য হয়েছে 1 কুলম আধানকে আনতে, 1 কুলম আধানকে বিতে আনতে VB কৃতকার্য হয়েছে। ঠিক, আমি VA যখন কৃতকার্য বের করব, প্রথমে VBতে আনতে হবে, VB থেকে VAতে নিয়ে যেতে হবে। ঠিক, তো প্রথমে এখান থেকে এখানে আনবো, তারপরে এখান থেকে এখানে। তো মজার বিষয় এটাই, এখান থেকে এখানে যত আনতে যত কাজ হয়েছে সেটা VB, আরও কৃতকার্য এখানে, কিন্তু এখানে তো ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্রই নেই। তড়িৎ ক্ষেত্র যদি না থাকে কোনো ভেতরে কৃতকার্যই হবে না, তাহলে এখানে এইখানে কৃতকার্য শূন্য, তাহলে আমার VA যেটা হবে সেটা হবে VB প্লাস 0, তার মানে VAটাও VB হচ্ছে, তাহলে কোনো বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হবে না যদি আমি বহিস্থ তলে আধান দিয়ে দিই, বহিস্থ চোঙে আধান দিয়ে দিই। তাহলে সেকেন্ড অপশান আমাদের ভুল হয়ে যাবে, প্রথম অপশান আমাদের কারেক্ট। তারপরের সি অপশানটা দেখে নিই। 4টে অপশান এই জন্যই দেখছি, প্রত্যেকটা অপশানের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য দেখা হচ্ছে। যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম রেখা আধান রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। যখন চোঙ দুটির অক্ষ বরাবর সুষম রেখা রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয় না। কি বলেছে এবার এমনি চোঙকে রেখে দিয়েছে, কোনো আধান চোঙে দেওয়া হয়নি। এবার যেটা করা হয়েছে, ওর মাঝে একটি রৈখিক আধান রেখে দেওয়া হয়েছে, একটি রৈখিক আধান, মানে এই যে ডট ডট লাইন দিয়েছি এটাই একটি আধান, এতে আমি আধান দিয়ে দিয়েছি। তো এতে আধান যদি লামডা থাকে বা কিউ আধান যদি থাকে এখান থেকে এখান পর্যন্ত, তাহলে বহিস্থ তলে চোঙের, প্রথম চোঙের ভেতরে যে চোঙটা আছে তার ভেতরের তলে কি হবে, মাইনাস কিউ আধান কিন্তু জমা হবে, ভেতরের তলে মাইনাস কিউ আধান জমা হবে, তো বাইরের তলে প্লাস কিউ আধান জমা হবে। ঠিক, বাইরের তলে প্লাস, কারণ এর নিস্তড়িত ছিল। তারপরে যেহেতু বাইরের তলে, ভেতরেরটার জন্য বাইরের তলে প্লাস আধান এসছে, তাহলে বাইরের চোঙের ভেতরের তলে মাইনাস কিউ আধান আসবে আর বাইরেটাতে কিউ আধান আসবে। ঠিক, এবার আমি দেখছি যে এতে আনবো আর বিতে আনবো। তো 1 কুলম আধানকে এতে এনেছি, 1 কুলম আধানকে বিতে এনেছি। ঠিক, 1 কুলম আধানকে এতে আর বিতে আনলে এই যে রৈখিক যে এটা আছে, রৈখিক যে তারটা আছে সেই তারের থেকে দূরত্ব আলাদা আলাদা হচ্ছে, সেই তারের থেকে দূরত্ব আলাদা আলাদা হচ্ছে। তো আমি যখন বিভব লিখবো এখানে এই তারের জন্য বিভব এতে আসবে, চোঙের জন্যও আসবে। বিতে যখন লিখবো এই তারের জন্যও বিতে আসবে বিভব। তাহলে এই এতে আনতে বিভব যা হবে, এখানে আর এখানে বড় আর, এই দুটো বিভব কিন্তু আলাদা আলাদা হবে, কারণ তারের মধ্যে আধান আছে। ঠিক, তাহলে কৃতকার্য
তারের জন্য আলাদা আলাদা কিন্তু হবে, তাহলে ডিফারেন্সটা এখানেই চলে এসছে। তাহলে কি হবে, দুটো চোঙের বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হবে। এখানে যে অপশান লেখা আছে সৃষ্টি হয় না লেখা আছে, তাহলে অপশান ভুল হয়ে যাবে। ঠিক, এখানে পুরো এক্সাক্ট সলভ করতে হবে না, এখানে এক্সাক্ট সলভ করতে হবে না, জাস্ট আমাকে বুঝতে হবে যে বিভব আলাদা আলাদা হবে কিনা। একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। দুটোতেই একই আধান দিয়ে দিয়েছে, এটাতে কিউ আধান দিয়েছি, এটাতেও কিউ আধান দিয়েছি। ঠিক, কিন্তু হবে কি, একে কিউ আধান দিলে বাইরে চলে আসবে, একে কিউ আধান দিলে সেই ভেতরের তলের কিউ আধান বাইরে চলে আসবে। ঠিক, ভেতরে থাকবে না কোনো আধান। যখনই এখানে কিউ আসবে এখানে মাইনাস কিউ জমা হবে। ঠিক, এখানে যদি মাইনাস কিউ জমা হয় তাহলে বাইরে যদি নিস্তড়িত হতো বাইরে প্লাস কিউ আসতো। ঠিক, কিন্তু আগে থেকেই আরও কিউ দেওয়া আছে, তো বাইরে আসবে 2q। ঠিক, তার মানে ভেতরে কিউ, এখানে মাইনাস কিউ আর 2q। এবার যদি বিভব প্রভেদ আমি লিখি, খেয়াল করে দেখ, এখান থেকে এখানে আনলাম বি, আর এখান থেকে এখানে আনলাম। এখান থেকে যখন এখানে আনবো তখনই বিভব এর জন্যও হবে, এর জন্যও হবে। ঠিক, তো এর জন্য দূরত্ব আলাদা হচ্ছে, তো এর জন্য বিভব প্লাস এই আধানের জন্য বিভব। ঠিক, সিমিলারলি যখন এ থেকে এখানে আনবো তখন প্রথমে এখানে আনবো, তারপরে এখানে নিয়ে যাব। তো এখানে আনতে কৃতকার্য সমান হবে, আমি যদি এটাকে ভিবি লিখি, এখান থেকে বিতে আনতে কৃতকার্য ভিবি তো সমান হবে। তারপরে এক্সট্রা যেটা আসবে, এই যে এই পার্টটা, একে আমি ভি ড্যাশ লিখছি, বি থেকে সিতে নিয়ে যেতে, ভিবিসি, সিতে নিয়ে যেতে কৃতকার্য, ভেতরে যেহেতু আধান আছে তো কৃতকার্য তো হবেই। তাহলে এইটুকু পার্ট ভি এ যেটা হবে সেটা ভিবি প্লাস ভিসি হয়ে যাবে, ভি ড্যাশ হয়ে যাবে। তার মানে ভি এ মাইনাস ভিবি যেটা হবে সেটা 0 না হয় কোনো ভি ড্যাশ তো হবে। ঠিক আছে, এরকম করে বুঝতে হবে। চলো, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তো এইভাবে করে আমাদের অ্যান্সার এখান থেকেই বের করতে হবে। কোশ্চেন নাম্বার 4, যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে ইলেকট্রন যায়, এর অর্থ হলো বস্তুটি ঋণাত্মক আধানে আহিত, অন্তরক, অনাহিত, ধনাত্মক আধানে আহিত। পৃথিবী কি করে, যখন আমি পৃথিবীর সঙ্গে সংযোগ করছি তখন পৃথিবী কি করতে চায়, সেই যে পরিবাহী রয়েছে তার বিভবকে শূন্য করে দেয়। কিভাবে বিভব শূন্য করে, পরিবাহীর বিভব শূন্য করতে হবে। তো পরিবাহীর বিভব শূন্য করতে হবে, তাহলে পরিবাহীর বিভব তো হয়ে যায় KQ/R। তো যে আধান রয়েছে, যে আধান, এখানে কি আধান আছে আমি জানি না, পজিটিভ না নেগেটিভ, কিন্তু কি করা হয়েছে, আর্থিং করা হয়েছে, বিভব শূন্য হতে হবে। বিভব যদি শূন্য হয় তাহলে এই কিউ আধানকে শূন্য করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিউ আধানকে শূন্য করতে হবে। বলা হয়েছে যে এখানে ইলেকট্রন কি করেছে, ওই দিকে গিয়েছে। ইলেকট্রন ওই দিকে গিয়েছে মানে কি, নিশ্চয়ই পজিটিভ আধান ছিল, সেই পজিটিভ আধানকে নেগেটিভ আধান দিয়ে নেট যে আছে আধান আছে সেটাকে শূন্য করা হচ্ছে, করা যাবে। আমাকে যদি আধান শূন্য করতে হয়, পজিটিভ আছে নেগেটিভ গেলেই তবে কিন্তু আধান শূন্য হবে, বিভব শূন্য হবে। সেই জন্য ইলেকট্রনকে ওই দিকে যেতে হবে। কখনো যদি এভাবে থেকে যায়, এটাতেই নেগেটিভ আছে, এবার আমি আর্থিং করেছি, তখন কি হবে, এখান থেকে ইলেকট্রন পৃথিবীতে চলে যাবে, এখান থেকে ইলেকট্রন, পরিবাহী থেকে ইলেকট্রন পৃথিবীতে চলে যাবে। ঠিক আছে, কারণ ইলেকট্রনের আদান প্রদান হয়, ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তো অপশান যেটা আমাদের হবে, ধনাত্মক আধানে আহিত ছিল আমাদের যে পরিবাহী সেটা। কোশ্চেন নাম্বার 5, কিউ কুলম আধানের জন্য একটি তড়িৎযুক্ত অঞ্চলে একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান দেওয়া আছে কিউ × 10⁻11 ভোল্ট। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে, তড়িৎ বিভব দেওয়া রয়েছে, তড়িৎ ক্ষেত্র চাই, তাই তো। কিউ আধানের জন্য তড়িৎযুক্ত বিন্দুতে, আচ্ছা কিউ কুলম আধানের জন্য বিভব দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র চাই। ঠিক, দেখে নাও কোশ্চেন কিভাবে হবে। বলছে একটা কিউ কুলম আধান দেওয়া আছে, তার জন্য বিভব দেওয়া আছে একটি বিন্দুতে, তো সেই বিভব কি হয়ে যায়, KQ/R। KQ/R আমাদের বিভব হয়ে যায়। তার ভ্যালু আমাকে দিয়েছে Q × 10⁻11 ভোল্ট। আর চাইছে কি, এখানের তড়িৎ ক্ষেত্র চাইছে, খুবই সহজ, এখানে তড়িৎ ক্ষেত্র চাইছে KQ/R²। এবার কথা হচ্ছে KQ/R আমি জানি, KQ/R² আমি জানি না। কোনোভাবে
একে আমরা কি করতে পারি, কে এর মান তো জানি, কিউ এর মানও জানি, আমি একে না স্কোয়ার করে দিই, তাহলে এই স্কোয়ার কেটে যাবে, না হলে এখান থেকে আর বের করে আমি এখানে বসিয়ে দিতেও পারি। ঠিক আছে, তো তাহলে দেখো এখান থেকে আমি এটা করতে পারি যে ভিকে ভি স্কোয়ার করে নিচ্ছি, ভি স্কোয়ার যদি করি তাহলে কিউ স্কোয়ার পাই। আচ্ছা না, এখান থেকে কিউ কেটে যাবে, ওপরটা থেকে কিউ কেটে যাবে, আর হয়ে যাবে কে বাই 10⁻11, মানে কে হচ্ছে 9 × 10⁻9 আর 10⁻11, তো হয়ে যাবে 9 × 10⁻−2। ঠিক আছে, বা কে বাই 11 রেখে দিলে কি হয়ে যাবে, আর এর ভ্যালু না। ঠিক আছে, চলো তাহলে এরকম থাকুক কে বাই 11। এখানে এবার আর এর ভ্যালু বসিয়ে দিই, কে কিউ আর হচ্ছে কে স্কোয়ার বাই 10⁻11 এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমি পাবো একটাকে কেটে যাবে, কিউ ইন্টু 10⁻22 বাই কে। ঠিক আছে, তো এখান থেকে যেটা আসবে কিউ বাই 9 × 10⁻9 × 10⁻22। তো অপশান আমাদেরকে দেখতে হবে কীরকম দেওয়া আছে। অপশান দেওয়া আছে কিউ, আচ্ছা কিউ তো কাটলো না রে, কে বাই আর ইকুয়ালস টু কে বাই 10⁻11, তো কে স্কোয়ার কে থেকে যাচ্ছে, কিউ, আচ্ছা কিউ তো আছে, হ্যাঁ ঠিক আছে, তো 1/4πε0 লিখেছে কে, তো কে যদি নিচে থাকে এটাই হচ্ছে, তো কে 1/4πε0 লিখে নিই, তো 4πε0 কিউ ইন্টু 10⁻22, কে এর জায়গায় 1/4πε0 বসিয়ে দিয়েছে, তো হবে আমাদের অপশান 4πε0, এটা 10⁻22, অপশান এ। ঠিক আছে, কে এর ভ্যালু 9 বসায়নি, কে এর ভ্যালুকে 4πε0 বসিয়ে দিয়েছে, 1/4πε0। কোশ্চেন 6, 2D ব্যাসের একটি বৃত্তের পরিধির ওপর প্লাস কিউ মানের 4টি তড়িৎ আধানকে এমনভাবে রাখা হলো তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে, বৃত্তটির কেন্দ্রে তড়িৎ বিভব এর মান কি হবে। 2D ব্যাসের একটি বৃত্তাকার পরিধি আছে, 2D ব্যাস বৃত্তাকার পরিধি, ঠিক 2D ব্যাস মানে ওর ব্যাস হবে, ব্যাসার্ধ হবে ডি। ঠিক, একটি বৃত্তাকার একটি সংস্থা রয়েছে, সেখানে প্লাস কিউ মানের 4টি আধানকে এমনভাবে রাখা হয়েছে তারা বর্গক্ষেত্র তৈরি করে। ঠিক আছে, সিজিএস এককে মান চেয়েছে, তো বর্গক্ষেত্র তৈরি করেছে, তার মানে কেন্দ্র থেকে দূরত্ব একই হবে, বর্গক্ষেত্র তৈরি করেছে। ঠিক, ঠিক আছে, তো বর্গক্ষেত্র তৈরি করেছে, এই ডিটার কাজ কি তাহলে, এই ডিটার কাজ হচ্ছে, এই ডিকে যদি আমি এমন না লিখে এখানে করে দিই, এটাও ডি হচ্ছে, এটাও ডি হচ্ছে, 2D দেওয়া আছে তো এটা ডি হবে, তো কিউ আধান রাখা হয়েছে, কিউ, তো এখানে বিভব যেটা হবে এই আধানের জন্য কে কিউ বাই ডি, তো 4টে আধানের জন্য বিভব, 4টে আধানের জন্য বিভব যোগ হয়ে যাবে, তো বিভব টোটাল হয়ে যাবে 4k বাই ডি, তো 4k বাই ডি। এবার তাহলে আমাদেরকে কিসে জিজ্ঞেস করেছে, এসিজিএস পদ্ধতিতে কে 1 হয়ে যায়, তাহলে 4q বাই ডি বিভব হয়ে যাবে 4q বাই ডি হয়ে যাবে, স্ট্যাট ভোল্ট হয়ে যাবে, তো 4q বাই ডি অপশান বি হয়ে যাচ্ছে, অপশান বি। সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হয়েছে, বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কি হবে। ঠিক, ভালো কোশ্চেন। প্রথমে কি করেছে, যে সমব্যাসার্ধ এবং সম আধান 64টি ড্রপ নেওয়া হয়েছে, 64খানা ড্রপ নেওয়া হয়েছে, তো আমি একটাই ড্রপ বানাচ্ছি দিয়ে 64 লিখে দিচ্ছি, 64খানা, তো প্রত্যেকটা দুটো বানাচ্ছি অ্যাটলিস্ট, এটাও আর হলে এটাও আর আছে, দুটোতে আধানও 64খানাতে আধানও কি হচ্ছে একই আছে, এদেরকে মেলানো হয়েছে, তো এই 64খানা যখন মিলবে তখন এদের আধান কিন্তু টোটাল আধান, এরা যখন 64খানা একসঙ্গে মিলে যাবে তাহলে টোটাল যে আধান হবে সেটা হবে 64, ক্যাপিটাল কিউ লিখছি, ইন্টু কিউ হয়ে যাবে, এটা আধান এদের হয়ে যাবে, দিয়ে বিভব জিজ্ঞেস করেছে। ঠিক, বিভবের যে অনুপাত আছে সেটা জিজ্ঞেস করেছে, তো প্রথমে দেখে নিই যদি কিউ আধান থাকে তাহলে বিভব হয়ে যায় V1 লিখছি,
কে কিউ বাই আর। ঠিক, পরে গিয়ে একটা কোনো বড় কি হয়েছে জলবিন্দু তৈরি হয়েছে, ক্যাপিটাল আর নিয়েছি। তো এখানে যে বিভব হবে V2 সেটা হবে কে ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর। ঠিক, তো কথা হচ্ছে আধান ঠিক করে লিখতে হবে, আর যে অন্তিম ব্যাসার্ধ হয়েছে সেটাকেও আমাকে ঠিক করে লিখতে হবে। তো আধান তো 64 কিউ হয়ে যাবে, কারণ এদের মধ্যে আধানগুলো কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। কিন্তু এদের ব্যাসার্ধ, এর যে ব্যাসার্ধ আছে সেটা কি করে বের করব, সেটা এইভাবে বের করব যে 64খানা যে নিয়েছি, গোলক নিয়েছি, ড্রপ নিয়েছি, তাদেরকে মেশালে তাদের আয়তন কিন্তু একই থাকবে। ঠিক, তো 64খানার যে টোটাল আয়তন ছিল 64 ইন্টু 4/3 পাই আর কিউ, সেই আয়তন এর আয়তনে বরাবর হবে, কারণ এগুলোকে নিয়ে এসে আমি এটা বানিয়েছি। তাহলে এটার যদি হয় 4/3 পাই আর কিউ, তো বড়টার আয়তন 64খানা ছোট ড্রপলেটের আয়তনের সমান হবে। ঠিক, তো এটা সমান করে দিলাম, এখান থেকে দুই পাশ থেকে কেটে যাবে 4/3 আর এটা কেটে যাবে। তো এখান থেকে ক্যাপিটাল আর যেটা হবে সেটা হবে 64 আর কিউব 1/3। ঠিক, তো 6 4 4 16, 16 4 64, মানে 4 আর হয়ে যাবে। তো আরটাই 4 আর, তাহলে আমার হচ্ছে কে কিউ বাই 4 আর, কে কিউ বাই 4 আর। তো V1 V2কে ওই অনুপাত নিয়ে নিই, V2 বাই V1, তো হয়ে যাবে কে কিউ বাই 4 আর বাই কে কিউ বাই আর। ঠিক, তো এখান থেকে আমার আসবে, ওয়েট, হ্যাঁ কিউ এখনো বসানো হয়নি, কিউ হয়ে যাবে, কিউকে 64 কিউ বসিয়ে দিচ্ছি, 64 কিউ আমাদের বসিয়ে দিচ্ছি। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 16 কিউ, একটু চেঞ্জ করে নিই, তো হয়ে যাবে 16 কে কিউ বাই আর। এবার কে কিউ বাই আর হচ্ছে V1, ডাইরেক্ট বসিয়ে দিই, তার মানে 16 ইন্টু V1 হচ্ছে V2, তো V2 হয়ে যাবে 16 V1। তাহলে অনুপাত হয়ে যাবে V1 অনুপাত V2 চেয়েছে, বৃহৎ ও ক্ষুদ্র, তার মানে V2 বাই V1 চেয়েছে, যেটা 16 হয়ে যাবে, মানে 16:1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশান সি, অপশানে 1:16 আছে, সেই জন্য দেখবে আগে বৃহৎ দেওয়া আছে, মানে V2 বাই V1 জিজ্ঞেস করেছে, আর একটা আছে যেটা V1 বাই V2 অপশান দিয়ে রেখেছে তোমাদের কনফিউজ করার জন্য। ঠিক আছে, যারা কনফিউজ হবে তারা ডি লাগিয়েও চলে আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। সাবানের বুদবুদ নেওয়া হয়েছে, তার ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 16 হয়, তবে পরিবর্তিত বিভবের মান, ঠিক, তো সাবানের বুদবুদ দ্বিগুণ করা হয়েছে, তার ব্যাসার্ধ বেড়ে গেছে। তো প্রথমে বিভবের মান 16 ভোল্ট ছিল, এটা তো আরও সহজ, এক লাইনে লিখে ফেলবে। তো প্রথমে 16 ভোল্ট ছিল, এটা কোনো আর ছিল, তো কে কিউ বাই আর। ঠিক, এটাই বিভব ছিল V1। ঠিক, যখন V2 করা হয়েছে এ বড় হয়ে গেছে, তো আধান তো কোথাও থেকে আসেনি, কোথাও থেকে জন্ম নেয়নি, আধান কি আছে, ওটাই আছে। তো আধান যদি ওটা হয় তাহলে V2 যেটা হবে সেটা এটা 2R হয়ে গেছে, তো কে কিউ বাই 2R। ঠিক, তো এখানেই দেখতে পাচ্ছি যে কে কিউ বাই আরটা V1, তো V1/2 হয়ে গেছে, তো V2 বাই V1 হয়ে যাবে 1/2, মানে আচ্ছা, তো এটা 16 ভোল্ট দেওয়া আছে, 16 ভোল্ট, তাহলে 16/2 মানে 8 ভোল্ট হয়ে যাবে। তো V2 ইজ 8 ভোল্ট, অপশান সি, V2 হচ্ছে 8 ভোল্ট। আর এই কোশ্চেন এসেছিল IIT 2001 এসেছিল, 2001 এসেছিল, IITর কোশ্চেনে এসেছিল, যেই অ্যাডভান্সে এসেছিল। ঠিক আছে, চলো কোশ্চেন 9, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক কিউ আধান দেওয়া হলো। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে কিউ আধান দেওয়া হয়েছে, গোলকটির কেন্দ্রে তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্রের মান কি হবে। ঠিক, তো একটা আধান দেওয়া রয়েছে, কিসে দেওয়া রয়েছে, গোলককে কিউ আধান দেওয়া রয়েছে গোলকটির কেন্দ্রে। তাই একটি গোলক আছে, সেই গোলকের আমি কি করেছি, আধান দিয়েছি। তো আধান দেওয়ার ফলে সমস্ত আধান কি হবে, বাইরে চলে আসবে, পরিবাহীর জন্য বাইরে চলে আসে। ঠিক, ফলে আমাদের বিভব কি হবে, বিভব কোথায় চেয়েছে, কেন্দ্রে চেয়েছে, কেন্দ্রে বিভব আর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র চেয়েছে। তো তড়িৎ ক্ষেত্র ভেতরে তো সবসময় শূন্য হয়, যে কোনো পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, অপরিবাহী ফাঁপা হলেও শূন্য হবে, একমাত্র অপরিবাহী নিরেট যদি হয় তাহলে শূন্য হবে।
সুষম হলে। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে যদি পরিবাহী বলে দেয় বা আমাদের এমনি গোলক বলেছে, তো পরিবাহী গোলক নিয়েই আমরা চলবো। তো তার ভেতরে কি হয়, তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো এখানে তড়িৎ ক্ষেত্র কেন্দ্রতে তো শূন্য হবে, কিন্তু বিভবের জন্য 1 কুলম্ব আধানকে আমাকে কেন্দ্রেতে নিয়ে যেতে হবে। তো এ থেকে বিতে নিয়ে গেলাম, তারপরে বি থেকে সিতে নিয়ে গেলাম। তো এ থেকে বিতে নিয়ে যেতে কোনো না কোনো কার্য তো হবেই, কিন্তু বি থেকে সিতে নিয়ে গেলে কোনো কার্য হবে না, কারণ ভেতরে তড়িৎ ক্ষেত্র নেই। তো তড়িৎ ক্ষেত্র নেই মানে ওখানে কৃতকার্য করতে হবে না, কোনো তড়িৎ বল লাগবে না। কিন্তু এখান থেকে এখানে তড়িৎ বল তো লাগবে। তো যে কোনো পৃষ্ঠে, যে কোনো গোলকের পৃষ্ঠে বিভব হয়ে যায় কে কিউ বাই ওর ব্যাসার্ধ। ঠিক, তো বিভব হয়ে যাবে কে কিউ বাই আর, মানে কিউ বাই 4 পাই এপসিলন নট আর। তো আমাদের অপশান যেটা হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে আর কিউ বাই 4 পাই এপসিলন নট আর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে, অপশান আমাদের বি। কোশ্চেন 10, একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দু আধান রাখা হয়েছে। বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলিতে 4টি বিন্দু আছে, সেখানে 4টি আধান রাখা হয়েছে যার মান দেওয়া রয়েছে। কি কিউ এর মধ্যে নিচের কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে? ঠিক, আমাদেরকে বিভব শূন্য বানাতে হবে। তো একটি বর্গক্ষেত্র রয়েছে, ঠিক, তোমরা যেটা জানো সেটা ইউজ করেই কিন্তু কোশ্চেন সলভ হবে। ঠিক, তো আমাদের 4টে কোণ রয়েছে, বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে 4টে আধান আমরা রাখবো। তো মাইনাস কিউ, তারপরে হচ্ছে 2q, মাইনাস কিউ 2q, তারপরে হচ্ছে 2q। এবার আমাকে বলেছে যে বড় কিউ আর ছোট কিউ এর মধ্যে কি সম্পর্ক হলে ভেতরে কি হবে, বিভব শূন্য হবে। যাই হোক, আমি কি করি, একে আর ধরে নিই, একে আর কেন্দ্রবিন্দুতে, তাহলে প্রত্যেকটা থেকে আর হবে, প্রত্যেকটা থেকে আর হবে। ঠিক, প্রত্যেকটা থেকে, তাহলে এর বিভব আমি এখানে লিখতে পারবো, লিখে নিই। টোটাল বিভব আমি কিন্তু লিখছি এই মাইনাস কিউ এর জন্য, কে মাইনাস কিউ বাই আর। ঠিক, এর বিভব লিখব কে মাইনাস কিউ বাই আর প্লাস কে 2q বাই আর প্লাস কে 2q বাই আর। যেহেতু আমাকে বলেছে বিভব শূন্য, তো বিভব আমি শূন্য করে দেব। বিভব শূন্য করে দিলে কে বাই আর গুলো কিন্তু কেটে যাবে, আমার আসবে কিউ মাইনাস কিউ প্লাস 2q ইকুয়ালস টু 0। ঠিক, তো আসবে কিউ প্লাস কিউ ইকুয়ালস টু 0, তো আসবে কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ। তো ছোটো কিউ যেটা হবে সেটা মাইনাস কিউ এর সমান হবে, তো বড় কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ হবে। তো অপশান আমাদের যেটা হবে সেটা এ হয়ে যাবে, আমাদের অপশান যেটা হবে সেটা আমাদের এ হবে। ঠিক, তারপরে হচ্ছে ডব্লিউবিজের কোশ্চেন 11, ডব্লিউবিজের কোশ্চেন 11, কিউ ও 4q মানে দুটি ধনাত্মক আধান যথাক্রমে এ বি বিন্দুতে রাখা হয়েছে, যেখানে বি বিন্দুটি এ বিন্দুর ডান দিকে ডি দূরত্বে রয়েছে। আগে ছবি আঁকবে, প্রত্যেকটা কোশ্চেনের ছবি আঁকবে, ছবি আঁকলে কোশ্চেন সলভ হয়ে যাবে, কিছুটা তুমি বুঝতে পারবে যে কি হয়েছে, ছবি না আঁকলে বোঝা যাবে না। তো প্রথমে বলছে কিউ 4q মানে দুটি ধনাত্মক আধান এ আর বি বিন্দুতে রাখা হয়েছে, এ বিন্দু আর বি বিন্দুতে রাখা হয়েছে, এ আর কিউ আর 4q। তো এ আর বি বিন্দু আমার এটা হলো বি বিন্দুতে, আচ্ছা রাখা হলো, যেখানে বি বিন্দুটি এ বিন্দুর ডান দিকে কত দূরত্বে আছে, ডি দূরত্বে আছে। এখান থেকে আরেকটু সরিয়ে নিই, যদি ক্যালকুলেশন করতে হয় তো সুবিধা হবে। তো ডি দূরে আমাদের বি কে রাখা হয়েছে। ঠিক আছে, এ ও বির সংযোগকারী রেখার ওপরে পি বিন্দুতে তড়িৎ বিভব সর্বনিম্ন হলে এ থেকে পির দূরত্ব কি হতে পারে? এ থেকে পির দূরত্ব, তো এমন একটি জায়গায় আমি বিভব লিখব যেখানে বিভব শূন্য হবে, মানে পিতে বিভব যদি ভিপি হয় সেটা সর্বনিম্ন বানাতে হবে, সর্বনিম্ন। ঠিক আছে, আগে তো আমি দেখে নিই যে এই দূরত্বটা এক্স, আমি ধরে নিলাম এক্স দূরত্বে হচ্ছে সর্বনিম্ন হয়, তাহলে এইখান থেকে ডি মাইনাস এক্স হবে। এবার আমি ভিপি লিখি কে কিউ বাই এক্স প্লাস কে 4q বাই ডি মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের বিভব হয়ে যাবে। তো তাহলে কে কিউ এখান থেকে আসবে 1 বাই এক্স আর এখান থেকে আসবে 4 বাই
ডি মাইনাস এক্স। ঠিক, এবার একটু সলভ করে দেখি, কে কিউ ডি মাইনাস এক্স প্লাস 4x বাই ডি মাইনাস এক্স ইন্টু এক্স। ঠিক আছে, তো এটা আমাদের আসবে। ঠিক, তো এখান থেকে আসবে ভিপি যেটা, সেটা হচ্ছে কে কিউ ডি প্লাস 3x বাই ডি মাইনাস এক্সের এটা। ঠিক, এবার আমাকে সর্বনিম্ন বানাতে হবে। সর্বনিম্ন যদি বানাতে হয় কি ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে শূন্যর সঙ্গে সমান করে আমাকে এক্স ভ্যালু বের করে নিতে হবে, একে ডেরিভেটিভ করে। না হলে অন্য উপায়ে কি করে হতে পারে দেখি, ডি মাইনাস এক্স, এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা ডি রয়েছে, ডি এক্স এভাবে তো সম্ভব নয়। ঠিক, আমি এক কাজ করি, একে ডেরিভেটিভ করে নিই। সর্বনিম্ন মানে এক্সকে সর্বোচ্চ হতে হবে, এক্সকে সর্বোচ্চ হতে হবে। আচ্ছা চলো ডেরিভেটিভ করে নিই। তো কে কিউ তো ধ্রুবক আছে, এইটাকে ডেরিভেটিভ করতে হবে, মানে ডি ভিপি বাই ডি এক্স ইকুয়ালস টু 0 করলে আমি অ্যান্সার পেয়ে যাবো, ইকুয়ালস টু 0 করলে আমি অ্যান্সার পাবো। ঠিক, তো দেখি, তো ডি বাই ডি এক্স, কে কিউ তো থাকবে না, ডি প্লাস 3x বাই ডি এক্স মাইনাস এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ করে ফেললে অ্যান্সার পাবো। তো ইউভি রুল লাগিয়ে দিই, ইউ বাই ভি রুল, তো ইউ বাই ভি রুল লাগালে প্রথমে একে আমি ছেড়ে দেবো, ডি এক্স মাইনাস এক্স স্কোয়ারকে ছেড়ে দিলাম, এর ডেরিভেটিভ করব। ঠিক, ডাইরেক্ট লিখছি, ডি ডেরিভেটিভ 0 হয়ে যায়, 3x এর ডেরিভেটিভ 3 হয়ে যাবে। ঠিক, মাইনাস একে ডেরিভেটিভ করব, একে ছেড়ে দেবো, সো ডি প্লাস 3x কে ছেড়ে দিলাম, একে ডেরিভেটিভ করব, এর ডেরিভেটিভ করলে dx এর d আসবে আর এখান থেকে 2x আসবে, আর নিচে তো আমার কি হয়ে যায়, d মাইনাস এক্স dx মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার। ঠিক, এটা হবে। একে আমি 0 করব, একে যদি 0 করি এই নিচের যে পার্টটা আছে সেটা ওই পাশে গিয়ে 0-র সঙ্গে গুণ হয়ে মিলে যাবে, তো আমার এটা লেখার দরকার নেই। ঠিক, ডাইরেক্ট এই ওপরেরটাকে 0 করব। তো ওপরে হচ্ছে dx, একে 3dx মাইনাস 3x স্কোয়ার, আর এখান থেকে আমার আসছে মাইনাস d মাইনাস 2x। আচ্ছা, এখান থেকে আসছে d স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 2dx ডি স্কোয়ার 2dx প্লাস 3dx মাইনাস 6x স্কোয়ার ইকুয়ালস টু 0, মাইনাস 6x স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে 3dx মাইনাস 3x স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস এখান থেকে এটা dx আসবে, তো মাইনাস dx প্লাস 6x স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি কি কেটে যাচ্ছে দেখি, 3dx আর dx মিলে 2dx হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা dx ডেরিভেটিভের dx নয়, x ইন্টু d আছে, আর এটা মিলে প্লাস 3x স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক, তো কোয়াড্রেটিক চলে এসছে, 3x স্কোয়ার প্লাস 2dx মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো x হয়ে যাবে মাইনাস বি, শ্রীধর আচার্য লাগিয়ে দাও, তো মাইনাস ডি, x হয়ে যাবে মাইনাস বি মানে মাইনাস 2d প্লাস মাইনাস বি স্কোয়ার 4d স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু মাইনাস ডি স্কোয়ার বাই 2 ইন্টু 3। ঠিক, সো এখান থেকে যেটা অ্যান্সার আসবে, x ইকুয়ালস টু মাইনাস 2d প্লাস মাইনাস 4d স্কোয়ার, 4 3 12 d স্কোয়ার মানে 16d স্কোয়ার, 16d স্কোয়ার মানে 4d চলে আসবে বাই 6 চলে আসবে। এবার আমরা মাইনাসটা নেব না, প্লাসটাই নেব, তাহলে 2d বাই 6, 2d বাই মানে d বাই 3 হয়ে যাবে, তো d বাই 3। তো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে d বাই 3 ডান দিকে, এর থেকে d বাই 3 ডান দিকে। একটু ক্যালকুলেশন আছে, ডেরিভেটিভ করতে হয়েছে, সেই ডেরিভেটিভের পর আমরা এটা করেছি, আমরা ডাইরেক্ট এভাবে বলতে পারবো না এটা দেখে। ঠিক আছে, তো একে ডেরিভেটিভ করলে কে কিউ ধ্রুবক আছে চলে যাবে, বাকি এই পার্টটার ডেরিভেটিভ ইউভি রুল দিয়ে করে নিয়েছি। ইউভি রুল এটা মানে ডি বাই ডি এক্স ইউভি রুল দিয়ে করেছি। প্রথমে ভি মানে নিচেরটাকে ছেড়ে দিলাম, এটার ডেরিভেটিভ, তারপরে ওপরেরটাকে ছেড়ে দিলাম তার ডেরিভেটিভ দিয়ে এইভাবে সলভ করে আমি শেষে দেখলাম কোয়াড্রেটিক এসে দ্বিঘাত সমীকরণ এসছে, সেখান থেকে আমি এক্স বের করে নিলাম। তো এক্স এর ভ্যালু যেটা আসছে সেটা ডি বাই 3 এসছে। তো এ থেকে ডি বাই 3 ডান দিকে গেলে আমাদের কি হয়ে যাবে, উত্তর আমরা পেয়ে যাব। ঠিক।
কোশ্চেন নাম্বার 12 যেটা বলছে একটা বর্গক্ষেত্র এভাবে দেওয়া রয়েছে, তাদের দৈর্ঘ্য হচ্ছে 2l করে, 2l বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 2l, মানে প্রত্যেকটা সমান। ঠিক আছে, তো প্রত্যেকটা সমান যদি হয় দিয়ে আমাদেরকে আধান যেটা বলেছে প্রত্যেকটা প্লাস কিউ আধান রয়েছে, তো প্লাস কিউ আধান কিন্তু রয়েছে। এবার বলা হয়েছে যে এ বিন্দু যেটা হচ্ছে একদম মাঝে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এখান থেকে দৈর্ঘ্য এল আর এখান থেকে দৈর্ঘ্য এল আছে, দিয়ে বলছে এখানের বিভব কি হবে। তো এখানের বিভব প্রত্যেকটার জন্য হবে, Q1 এর জন্য হবে, Q2 এর জন্য হবে, Q3 এর জন্য হবে, Q4 এর জন্য হবে। ঠিক আছে, আমি এরকম নামকরণ করে দিয়েছি যাতে তুমি সহজে বুঝতে পারবে। তো Q1 থেকে ভিতে বিভব যেটা হবে, VA যেটা হবে, Q1 এর জন্য হবে, Q2 এর জন্য হবে, প্লাস Q3 এর জন্য হবে, Q4 এর জন্য হবে। Q1 এর জন্য কি হবে, KQ/L হয়ে যাবে, কারণ এখান থেকে দূরত্ব L আছে। ঠিক, Q2 এর জন্য যেটা হবে সেটা এই দূরত্ব হবে, এই দূরত্ব। তাহলে এখানে সমকোণ হচ্ছে, এটা 2L হচ্ছে, তাহলে 4L² 2L এর হোল স্কোয়ার প্লাস L স্কোয়ার। Q2 জন্য কি হবে, এই দূরত্বটা √5L হবে। তো Q2 মানে KQ/√5L আমাদের অ্যান্সার হবে। Q3 এর জন্য কি হবে, Q3 এর জন্য KQ/3 এর জন্য আমাদের এটা হয়ে যাবে, তো এটা 2L এটাও L, তাহলে এটাও √5L হবে, তো √5L। Q4 এর জন্য কি হবে, KQ/L হয়ে যাবে, KQ/L, তার মানে দুটো KQ/L এলো আর দুটো KQ/√5 এলো, তাহলে আসবে 2KQ/L প্লাস 2KQ/5√L। ঠিক, √5L দুটো করে, তাহলে অ্যান্সার আমার যেটা হবে KQ/L, KQ/L এখান থেকে, আচ্ছা 2KQ/L 1 + 1/√5 আমাদের অ্যান্সার হবে, 1 প্লাস এটা আমাদের অ্যান্সার হবে। তো অপশানে মাইনাস দেওয়া রয়েছে, আচ্ছা একটা মাইনাস আধান রয়েছে, দুটো মাইনাস আধান রয়েছে, QQ, ও এই দুটো মাইনাস আধান রয়েছে, মাইনাস আর এটা মাইনাস, মানে এই দুটো Q2 আর Q3 যেটা আছে, Q2 এটা মাইনাস হবে আর Q3 যেটা আছে সেটাও মাইনাস হবে। ঠিক আছে, তার মানে এইটা মাইনাস হবে, তার মানে এইটা মাইনাস হবে। ঠিক, তো 2KQ/L 2KQ/L 1 মাইনাস অপশান সি, কে 1/4πε0 লিখে নিয়েছে, অপশান সি হবে আমাদের অ্যান্সার, অপশান সি হবে আমাদের। ঠিক, তারপরের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, থিওরিতেও বলা হয়েছে, যারা যারা থিওরির ভিডিও দেখেনি তারা থিওরির ভিডিওগুলো দেখে নিতে পারে। ঠিক আছে, তো গোলকের যেটা আছে, গোলকের যে বিভব কিভাবে লিখতে হয়, দুটো গোলকের বিভব কিভাবে লিখতে হয় সেটা এখান থেকে আমরা শিখতে পারবো, এই যে কোশ্চেনটা আছে, আর সেই কোশ্চেন যেই মেন্সে এসেছিল। ঠিক, কোশ্চেন 13 বলছে ABC তিনটে ব্যাসার্ধের সমকেন্দ্রিক গোলীয় গোলক রয়েছে, তাদের আধান ঘনত্ব দেওয়া হয়েছে, গোলকের বিভব খুবই সহজ, আমি বলছি তোমরা একবার দেখে নিলে সলভ করতে পারবে, একবার দেখে নিলে সলভ করতে পারবে। তো তাহলে দেখো তিনটে হচ্ছে আমাদের গোলক দেওয়া রয়েছে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B আর একটা হচ্ছে আমাদের C। তো আধান ঘনত্ব যেটা দেওয়া রয়েছে প্লাস সিগমা মাইনাস সিগমা প্লাস সিগমা, প্লাস সিগমা মাইনাস সিগমা প্লাস সিগমা, তো তিনটে কিন্তু আমাদের আধান ঘনত্ব রয়েছে। ঠিক, তো এবার কথা হচ্ছে বিভব কার চাই, বিভব হচ্ছে বি হচ্ছে এসির মধ্যে যেটা আছে। আচ্ছা, তো এক্ষেত্রে খোলক বি এর বিভব চাই, এইখানে এটা এ, এটা বি আর এটা সি, মানে এই বিন্দুতে বিভব চাই। ঠিক আছে, এই বিন্দুতে বিভব চাই আমাদের। তো এখানে বিভব কার কার জন্য হবে, এটা এর জন্য হবে, বির জন্য হবে আর সির জন্য হবে। এর জন্য আমাকে একটু থিওরি জানতে হবে যে কোনো খোলকের বাইরে কি হয়ে যায়, KQ/OR হয়ে যায় বাইরে, এই দুটো কনসেপ্ট জানলে কোশ্চেন সলভ হয়ে যাবে। বাইরে আর ভেতরে কি হয়ে যায়, ভেতরে হয়ে যায়
তলের যেটা হবে সেটাই ভেতরে, তাহলে ভেতরে হবে কে কিউ বাই ক্যাপিটাল আর মানে ব্যাসার্ধ, তলেরটা লিখে ফেললেই হয়ে যাবে কে কিউ বাই আর, তলে যেটা হয় সেটা কে কিউ বাই আর হয়, তো ভেতরেও কে কিউ বাই আর হবে, কিন্তু বাইরে থাকলে বাইরের ভ্যালুটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো চলো এখান থেকে কি করি, আমি ভির আমি এই বিন্দুতে লিখছি, তো এই বিন্দুতে আমি এটাকে Q1 লিখছি, একে Q2 লিখছি, একে Q3 লিখছি। তো ভি যেটা হবে সেটা Q1 এর জন্য হবে, ভি Q2 এর জন্য হবে, ভি Q3 এর জন্য হবে। Q1 এর জন্য বাইরে আছে, তাহলে যে ব্যাসার্ধটা আছে সেটা কিন্তু বি, এখান থেকে এটা কিন্তু বি আছে, তো কে Q1 বাই বি। ঠিক, এর জন্য বাইরে, আমি বাকি দুটোকে ভুলে যাব, Q2 Q3 আছে বলেই আমি ভাববো না, অনলি Q1 আছে আর বাইরে আছে কত দূরত্বে আছে, বি দূরত্বে আছে, কে কিউ বাই বি লিখে ফেলবো। ঠিক, Q2 যেটা আছে Q2 এর জন্য তলেই আছে, তো কোনো সমস্যা নেই, কে Q2 বাই ব্যাসার্ধ বি হয়ে যাবে, ওর তলেই আছে, তলেই, তো ওই ব্যাসার্ধ হয়ে যাবে যার তলে আছে। ঠিক, তারপরে কে Q3 এর জন্য ভেতরে আছে, মানে এটা, তো যার ভেতরে আছে, মানে আমি বাকি দুটোকে ভুলে যাচ্ছি, Q2 আর Q1 কে ভুলে যাচ্ছি, শুধু Q3 কে দেখছি, তো Q3 কে ভেতরে আছে মানে Q3-র তলে থাকা একই ব্যাপার, Q3-র ভেতরে আছে মানে ও তল পর্যন্ত আনতে কৃতকার্য হয়েছে, বাকি ভেতরে আনতে কোনো কৃতকার্য হয়নি, তাহলে এর ভেতরে মানে এর ভেতরে আছে মানে এর তলে আছে, তাহলে কে Q3 বাই আমাদের সি হয়ে যাবে, যার ভেতরে আছে তার ব্যাসার্ধ আসবে, যার ভেতরে আছে তার ব্যাসার্ধ আসবে। ঠিক, তো তাহলে এখান থেকে আমাদের Q1 Q2 গুলোকে লিখে ফেলতে হবে, তাহলে তো আমাদের ক্ষেত্রফল দরকার পড়বে, ক্ষেত্রফল হ্যাঁ ব্যাসার্ধ দিয়েছে। ঠিক আছে, অ্যান্সার কিভাবে আছে দেখি আগে। আচ্ছা ঠিক আছে, চলো, তো Q1 আমাদের কি হবে, Q1 হয়ে যাবে সিগমা ইন্টু 4 পাই এ স্কোয়ার, আধান ঘনত্ব, এর যে তল আছে, তল ক্ষেত্রতল কত হবে 4 পাই এ স্কোয়ার, তাহলে Q1 এটা হয়ে যাবে। Q2 যেটা হবে, Q2 হবে মাইনাস সিগমা 4 পাই বি স্কোয়ার, Q3 যেটা হবে সিগমা 4 পাই সি স্কোয়ার। তো আমাকে আধানগুলোকে এখানে এভাবে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখি যদি কিছু কমন বের করা যায়, 4 পাই সিগমাকে কমন বের করা যাবে। ঠিক, 4 পাই সিগমাকে কমন বের করা যাবে, তাহলে কে, ওরে বাপরে ক্যালকুলেশন একটু বাড়বে, ক্যালকুলেশন বাড়বে, তো এখানে আমি লিখবো কে বাই বি বের করে নিই, কে বাই বিকে বের করে নিচ্ছি, দিয়ে Q1 যেটা আসবে আর 4 সিগমাকেও বের করে নিচ্ছি, প্রত্যেকটাই 4 পাই সিগমা আসবে, প্রত্যেকটাই 4 পাই সিগমা আসবে, তো আসবে এখানে, তোমরা একবার বসিয়ে দেখে নেবে, Q1 এ আসবে এ স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বাই বি, বিটা তো Q2টা মাইনাস আছে, মাইনাস এ স্কোয়ার বাই বি, Q2তে মাইনাস আছে, আচ্ছা দুটো তাহলে কেটে যাবে, Q1 Q2 4 পাই বি স্কোয়ার। আচ্ছা সরি, তোমরা একবার এই আধানগুলোকে বসিয়ে তারপরে কমন বের করবে, কমন বের করলে দেখবে এটাই পাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কে বাই ভি 4 পাই বসিয়ে দিই, কে 1/4 পাই এপসিলন নট বসিয়ে দিই। ঠিক আছে, তো কে আমি 1/4 পাই এপসিলন নট বসিয়ে দিচ্ছি, তো 4 পাই কেটে যাবে। ঠিক, তো অ্যান্সার আমাদের আসবে সিগমা বাই এপসিলন নট বি, আর এখান থেকে সিগমা বাই এপসিলন নট বি, এখান থেকে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি, এটা আমাদের অ্যান্সার হবে। সিগমা বাই এপসিলন নট বি। আচ্ছা এইখানে বিটা বেঁচে যাচ্ছে, কোথা থেকে বি, না না এই বিটা থাকবে না, এই বিটাও ভেতরে নিয়ে নিয়েছে, এই বিটা থাকবে না, এই বিটা থাকবে না, তো অপশান ডি হয়ে যাবে, অপশান আমাদের ডি হয়ে যাবে, অপশান ডি, ডি ফর দিল্লি। কোশ্চেন নাম্বার 14 উড়িষ্যা যেই বলছেন সমবিভব বিন্দুগুলোই কি হবে, সমবিভব বিন্দুগুলো কি হবে, সমবিভব বিন্দু, সমবিভব বিন্দু কি হবে, যে তড়িৎ ক্ষেত্র যেদিকে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র যেদিকে যাচ্ছে তার একই লাইনে যে বিন্দুগুলো হবে সেগুলো সমবিভব হবে, যে বিন্দুগুলোর মধ্যে তড়িৎ ক্ষেত্রের দিকে কোনো ডিফারেন্স থাকবে না, ধরুন এটা এ বিন্দু এটা বি বিন্দু, তো তড়িৎ ক্ষেত্রের দিকে এদের ডিফারেন্স আছে, দূরত্বে অন্য দূরত্বে আছে, কিন্তু একই লাইনে এখানে আছে সি আছে, তো ভিসি আর ভিএ একই হবে, তো এখানে যেটা হয়ে যাবে আর এস, আমাদের আর এস হচ্ছে সমবিভব হয়ে যাবে, এস আর অপশান সি, এস আর অপশান সি হয়ে যাবে। কোশ্চেন 15
কোশ্চেন 15, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কোনটা হবে? ঠিক, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব শূন্য সমদ্বিখণ্ডে হয়ে যায়, মাইনাস কিউ প্লাস কিউ দ্বিমেরু হয়ে গেছে, এর অর্ধেকের কোনো বিন্দুতে বিভব কি হবে? শূন্য হবে। এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, সমদ্বিখণ্ডের যে কোনো বিন্দুতে কি হবে? শূন্য হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি একটা তল বানিয়ে দিই, তাহলে সেই তলে বিভব কিন্তু শূন্য হয়ে যাবে, অন্য কোনো জায়গায় শূন্য হবে না। তো একটাই সমবিভব তল আমাদের থাকবে, সেটা হচ্ছে অপশান আমাদের বি হয়ে যাবে।